তো আমরা চলে এসেছি সরস্বতী পুজো অনুষ্ঠানে চ্যাটার্জিহাট পাত্রবাড়িতে। তো গৃহকর্তা শ্রী অরিন্দম পাত্রের মহাশয়ের মুখ থেকে জেনে নেব ওনাদের এবছরের ভাবনা এবং পুজো সম্বন্ধে। এবছরে আমাদের রজত জয়ন্তী বর্ষ পুজোর, এবং রজত জয়ন্তী বর্ষে আমরা বরাবরই সাবেকি প্রতিমা করে থাকি। আমাদের প্রতিমার দীর্ঘদিন রূপদান করছেন কিংবদন্তি ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল, যিনি এবছরে পদ্মশ্রীও পেয়েছেন, এবং এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে গর্বের বিষয়। ওনার মতো মানুষ আমাদের বাড়িতে প্রতি বছর প্রতিমার রূপদান করেন, আমার ক্লাবের প্রতিমার রূপদান করেন। তো সেই প্রিয় দাদাই আমাদের এবছরও মাকে সাজিয়েছেন। রজত জয়ন্তী বর্ষের কথা মাথায় রেখে আমাদের প্রতিমার সাজসজ্জাকে সেই আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সকলের কাছে। তার কারণ হচ্ছে টোটাল প্রতিমাটা আপনারা যা দেখছেন এটা কিন্তু টোটালটাই একটি মেটালের দ্বারা সাজটি নির্মিত, কোনো জরির এটা গয়না নয়। সম্পূর্ণ এটা অ্যালুমিনিয়াম মেটালের ওপর রূপোর প্লেটিং করে অনেক জায়গায় করা হয়েছে পুরো কাজটি, এবং এই কাজটি করবার জন্য দীর্ঘ সময় লেগেছে। আশা করি সকলের ভালো লাগবে এবছরের মাতৃ প্রতিমার, কেন 25 বছরের আমাদের বাড়ির মাতৃ প্রতিমা দেখার জন্য বহু মানুষ আসেন এবং অধীর আগ্রহে উপস্থিত ভাবেন যে কি হবে এবছরে আমাদের মাতৃ প্রতিমা। তা আজকে সেই মাতৃরূপের আবরণ উন্মোচন ঘটলো, এবং সকলকে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে বলি, আমাদের যে বাড়িতে আপনাদের সকলের আমন্ত্রণ রইল, আপনারা আমাদের এই মাতৃ প্রতিমা দর্শন করার জন্য আসতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকে আমি একজন চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় অরিন্দম পাত্র মহাশয়ের বাড়িতে এসে ওনার এই 25 বছরের যে পুজোর সনাতনী পুজো এবং যে রূপ দেখলাম তাতে মানে সত্যি আমি অভিভূত হয়েছি, এবং সব মানুষই অভিভূত হবে যারা দেখবেন। যারা দেখেছেন প্রত্যেকেই চমৎকার একটা রূপ দেখেছেন, এবং এত সুন্দর মানে মেটালিক ইউজ, মানে রূপোর মতো মেটাল দিয়ে ব্যবহার করা, এবং যেটা সনাতন রুদ্রপাল করেছেন খুবই মানে মনোমুগ্ধকর। আর এই পাত্রবাড়ির পুজোর সম্পর্কে আমি জেনেছি কিছু অভিরূপের কাছ থেকে, যিনি সেতার শিল্পী এবং সমস্ত কালচারের সঙ্গে যিনি যুক্ত। তো আজকে আমরা এখানে সবাই এসে যেভাবে মুগ্ধ হয়েছি, সমস্ত মানুষ এখানে আসুক যারা এইগুলো মানে পরিচয় পাবেন যে একটা সরস্বতীর রূপকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। এবং প্রতি বছরই আজকে বিশেষ একটা যেহেতু বছর ওনাদের রজত জয়ন্তী বর্ষ, তো মা সরস্বতীর আশীর্বাদ এবং সব কিছু মিলিয়ে ওনাদের পরিবারের যে এই যে প্রয়াস, এটাকে তুলনাহীন বলা যায়। এবং আমরা সত্যি বলছি, সবাই আসুন, যারা দেখবেন তারা মুগ্ধ হবেন। নমস্কার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার, আমি সেতার বাদক অভিরূপ ঘোষ কথা বলছি। 25 বছরে পাত্রবাড়ির যে মাতৃপ্রতিমা, তার তো তুলনাই হয় না। এবং আপনারা যারা গুণমুগ্ধ রসিক শ্রোতা এবং দর্শক রয়েছেন, তারা দেখতেই পাচ্ছেন যে 25 বছরের অর্থাৎ রজত জয়ন্তী বর্ষের যে দেবী প্রতিমা, তার সম্পূর্ণ যে সাজ সেটিও কিন্তু রজত বর্ণা, অর্থাৎ এক ধরনের মেটাল দিয়ে তারা বিভিন্ন রকম ডিজাইন করে সেই সাজ তারা তৈরি করেছেন। এবং আমার মনে হয় যে শুধুমাত্র কলকাতা নয়, সারা পশ্চিমবাংলায় এই প্রতিমাটি আমার মনে হয় যে একটা অগ্রগণ্য স্থান অধিকার করবে, এবং যারা সরস্বতী পুজো করেন বা সরস্বতী পুজোর আয়োজন করেন তাদের প্রত্যেকের কাছে এটি দৃষ্টিনন্দন হবে। পাত্রবাড়ির গৃহকর্তা এবং এই পুজোর সংগঠক আমাদের অত্যন্ত প্রিয় শ্রী অরিন্দম পাত্র, অরিন্দম দাকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকে আমাদের মধ্যে কিংবদন্তি চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় রয়েছেন। তিনি এই প্রতিমার উদ্বোধন করবেন। অরিন্দম পাত্র, শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় এবং আরও যারা যারা গুণী মানুষজন আছেন, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।